নামে একজন আমরা হরিগঙ্গা বসাক রোড ফোকাস কর্নার এবং বিভিন্ন জায়গা থেকে তাই টাকা কালেকশন করতো। তাই হচ্ছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মানে অথরাইজড এজেন্ট, ব্যাংক কর্তৃক নিয়োগকৃত এজেন্ট, এবং আমরা মাইক্রো ফাইন্যান্সকে প্রতিদিন একটা টাকা জমা রাখতাম স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে, এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থ্রু আমরা ওই টাকাটা ফেরত পাইতাম। বছরের একটা সময় যে সময় আমরা প্রয়োজন এই টাকাটা ফেরত পাইতাম। যেহেতু ব্যাংক কর্তৃক নিয়োগকৃত এজেন্ট সেহেতু আমরা মানে এটা নিয়ে কোনো ডাউট আসছিল না, কারণ প্রতি বছর টাকাটা ফেরত পাইতাম। এবং ব্যাংকের আমরা যখন আমার 7 তারিখে একটা টাকা ম্যাচুরিটি হয়েছে ওই টাকাটা ব্যাংক থেকে টাকা নেয়, আমরাও জমাই মালিকের দেবো লেগে সূত্র মাসের টাকাটা পাইলে দিতাম পারি। সূত্র মাস আইসে এরা মনে করে খুঁজতে আছে, এরা খুঁজতে পাই না। ব্যাংকের বিরুদ্ধে এই নিয়ে পশ্চিম থানায় মামলা করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলা শহরের ছোট মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন কারোর কাছ থেকে 500 তো কারোর কাছ থেকে 1000-2000 টাকা নিয়ে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এজেন্ট পীযূষ দত্ত সহ ওনার স্ত্রী সোমা দত্ত নিয়ে নিত। বেশ কিছুদিন যাবৎ ধরে ব্যবসায়ীদের কাছ থেকে ওরা টাকা না নিয়ে যাওয়ায় সন্দেহ বাড়ে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করলেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ব্যাংকে খোঁজ করলে দেখা যায় যে এই টাকা সংগ্রহ করত সে নাকি টাকাগুলি জমাই দেয়নি। অবশেষে বাধ্য হয়ে আগরতলা পশ্চিম থানায় পীযূষ দত্ত এবং তার স্ত্রী সোমা দত্তের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে এই ব্যক্তি, কিন্তু তার পরিমাণ কমপক্ষে হলেও 2.5 কোটি টাকা হবে বলে গ্রাহকদের অভিমত। এখন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অধীন এই পীযূষ দত্ত নামে ব্যক্তি, ঠিক পুলিশ তার তদন্ত করতে পারবে কিনা, তার হদিশ পাবে কিনা সেটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার আরেকটা বই আসছিল, আমি ব্যাংকের ম্যানেজারে জিজ্ঞাসলাম যে বইটা ঠিক মতো আছে কিনা। ম্যানেজার বাবু জানাচ্ছে ঠিক আছে। যেহেতু 7 তারিখে একটা লোক ব্যাংকের থ্রু টাকাটা ফেরত পাইছে, তার নিশ্চয়ই টাকা নিয়ে কোনো রকম মানে থাকার কথা না, কনফিউশন থাকার কথা না। এবার দেখা গেছে 3-4 দিন যাবত উনি আইতেছে না। তো আজকে আমরা গেলাম সবাই, 2-1 জন পার্টে গেছি সবাই। ম্যানেজারে জিজ্ঞাসলাম, ম্যানেজার কইতেছে আমরা নামে কোনো অ্যাকাউন্ট নাই, আমরা কোনো টাকা নাই, টাকা শূন্য। ম্যানেজার বাবু প্রথমত আমার প্রশ্ন রয়েছে, যেহেতু আমরা যদি কোনো রকম অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খুললেই থাকি প্রতিদিনের, আজকে ওনার যেমন আজকে 10 মাস 1 বছর যাবত অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টে কোনো রকম অ্যাকাউন্ট খোলা মাত্র কোনো রকম টাকাই জমা হয়েছে না। যদি কোনো রকম ধরেন আপনার একটা ইএমআই অ্যাকাউন্ট আছে, এবার 2000 টাকা করে আপনার কাটার কথা, অথবা আপনি সেভিংস 2000 টাকা করে আপনার সেভিংসের থেকে রিকারিংয়ে নিয়ে যাবেন। যদি টাকাটা অ্যাকাউন্টে জমাই না হয়, ব্যাংকের আমরা ফোন নাম্বার দেওয়া আছে, ব্যাংকের নিশ্চয়ই উচিত ছিল যে টাকাটা জমা হয়েছে না হয়েছে একজনকে জানানো, অথবা ব্যাংক ম্যানেজার আমরা প্রতিনিয়ত যে সময় টাকা উঠাইতে যাই অথবা যে কোনোভাবে আমরা ইনফর্ম করার দরকার ছিল। আমরা এতগুলি ব্যবসায়ী টাকা তাই সম্পূর্ণভাবে হাফিস করে নিচ্ছে। এর লিগে লেকচুমনি ব্রাঞ্চ ম্যানেজার সম্পূর্ণভাবে এই ইয়েতে জড়িত, এজেন্ট টাকা মারছে ওনার সঙ্গে লেকচুমনি ব্রাঞ্চ ম্যানেজার সম্পূর্ণভাবে জড়িত। এবং আরেকটা প্রশ্ন হয়েছে, যদি ওনারা আমি 7 তারিখে জিজ্ঞাসলাম যে আপনারা ব্যাংকের অথরাইজড এজেন্ট কিনা, কারণ যেহেতু আমার টাকা 2 মাস দেরিতে দেওয়া হয়েছে, উনি কইলে যে আমরা ব্যাংকের অথরাইজড এজেন্ট, ওনার টাকা তোলা এবং টাকা নেওয়া ব্যাংক থ্রু এটা সম্পূর্ণ নিরাপদ। যেহেতু একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটা এজেন্ট নিয়োগ করা হইব, এর মানে এটা না যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এজেন্টের টাকা মাইরা দেওয়া হইব, এটা তো সম্পূর্ণভাবে অন্যায় কাজ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি আমরা আজকে ত্রিপুরা সরকার অধিকৃত বিশ্বাস না করতে পারি, তাহলে এরকম যদি ফ্রড এজেন্ট ব্যাংক নিয়োগ করা হয়, তাহলে এর পেছনে শুধুমাত্র ব্যাংক না, উচ্চপদস্থ লোকেরাও দায়ী। এটা আমরা সুস্থ এবং আমরা যে কষ্টার্জিত অর্থ এটা কত টাকা আসতো আপনার? আমার আসছিল 92,000। আপনার কত টাকা আসছিল? 3 লাখ। ওনার আসছিল 4.5 লাখ টাকার মতো, 4.5 লাখ টাকা আসছিল। কত টাকা আসলো? 4.5 লাখ টাকা। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ওই তো যা কইছিল সম্পূর্ণ ঠিক ওইভাবে হয়েছিল। সম্পূর্ণই এইভাবে 15 বছর 20 বছর 25 বছর ধরে টাকা নিতেছে ব্যাংকের করেছে, ব্যাংকে জমা পড়তেছে, আমরা ব্যাংক থেকে টাকাটা পাইতেছি। হঠাৎ করে হ্যাঁ আমরা টাকাগুলি নিয়ে লাফাতা ব্যাংকে গেছি, ব্যাংকে কইতাছে যে এইভাবে উনি তো এখানে কোনো অ্যাকাউন্ট নাই, অথচ আমরা কাগজপত্র কিছু দেখাইলাম অ্যাকাউন্ট আছে, টাকা নাই। বিভিন্ন ধরনের ম্যানেজারের কথাবার্তা এরকম। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ